চিকিৎসা ভালোই হচ্ছে এখানকার যে ডাক্তারখানারা তারা খুব আমাকে কেয়ার করতেছে অনেক যত্ন নিতেছে এখানকার ডাক্তারখানা অনেক ভালো ভালো একটা ট্রিটমেন্ট দিছে যার কারণে আমি এখন এতটা সুস্থ আছি এখন আপনাদের মাঝে কথাবার্তা বলতে পারতেছি আমি ডাক্তারখানার মুখে যে শুনতে পাচ্ছি তারা নাকি আমাকে আরও উন্নত মানের চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে কোন দেশে পাঠানোর প্ল্যান হচ্ছে? এখন দেশের অস্ট্রেলিয়া পাঠানোর প্ল্যান হচ্ছে মাননীয় সরকার খাড়া কথাবার্তা বলতেছে আমাকে খুব দ্রুত শিগগির সেখানে পাঠানোর ব্যবস্থা করতেছে আমি একটু শুনতে পাচ্ছি আমাদের ডাক্তার খাড়া আমাকে জানাচ্ছে যে তোমাকে খুব দ্রুতই অস্ট্রেলিয়া পাঠানো হবে। আপনি খুশি? হ্যাঁ আমি খুশি আছি আমিও চাই যেন আমাকে দেশের বাইরে আসলে চিকিৎসা দিয়ে আমি যেন স্বাভাবিক আগের মতো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারি আবার যেন আমি আপনাদের আগে চলাফেরা করতে পারি এটাই আমার কামনা। আচ্ছা, এখন পর্যন্ত যদি আমি সরকারের এন্ড থেকে বলি, সরকার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে গেছে যে আমাদের আহত ভাইদের সর্বোচ্চ চিকিৎসা যেন সম্পূর্ণ ফ্রিতে সেটা নিশ্চিত করা যায়। তারপরেও এখন এমন কতগুলো ক্রিটিক্যাল কেস আছে যেটা আমাদের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে চিকিৎসাবিদ্যারও একটা সীমাবদ্ধতা আছে। তো সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি দেখি যে পর্যাপ্ত একদম সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরেও এখন অনেকেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে না। এটা হচ্ছে আপনার চিকিৎসাবিদ্যার একটা সীমাবদ্ধতার কারণে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মধ্যে এখন একটা মাইন্ড সেট আপ তৈরি হয়ে গেছে যে আমি বিদেশে গেলেই সুস্থ হয়ে যাব, অথবা হচ্ছে কি সাদা চামড়ার কেউ আমাকে চিকিৎসা করলেই আমি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে। সো এটা ট্যাকেল দেওয়াটা আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে গেছে। বিশেষ করে হচ্ছে কি বেশ কয়েকটা পেশেন্ট এখন পর্যন্ত যাদেরকে আমরা বিদেশে নিয়ে গেছি সরকারের তরফ থেকে এখন পর্যন্ত টোটাল 3 জন সরকারি খরচে সম্পূর্ণ ফ্রি খরচে চিকিৎসা বিদেশে গিয়েছে। তার মধ্যে থাইল্যান্ডে আছে 2 জন, একজন সিঙ্গাপুরে আছেন। আলহামদুলিল্লাহ তাদের এখন আগের চেয়ে একটু বেটার হচ্ছে। পাশাপাশি আগামী সপ্তাহের মধ্যে আমাদের কুখন যাবেন যিনি অস্ট্রেলিয়াতে, যার জন্য প্রায় 10 কোটি টাকার একটা চিকিৎসা খরচ মতো লাগবে। তো সরকার তার সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে আরও আসলে বেশ কিছু যদি আমরা কালেকটিভলি অ্যাপ্রোচটা করতে পারতাম তখন হয়তো আমাদের এই লেভেলটা হয়তো আরেকটু বেশি বেটার হতে বলে মনে করতেছি। সরকার আন্তরিক বলে আমিও বিশ্বাস করি। গতকালকে ধীরতার ঘটনা আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে শেখালো। স্বাভাবিক সবাইকে চিকিৎসা পাচ্ছে, কেউ কেউ একটু অবহেলিত। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমি বলি যে কিছু কেস হচ্ছে গিয়ে একটু এদিক ওদিক হয়েছে, যেটা হচ্ছে অবশ্যই আমাদের একটু এই জায়গায় দুর্বলতা ছিল। তবে এখানে আরেকটা বিষয় যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের টোটাল আহত সংখ্যা হচ্ছে কি 20,000 প্লাস, কিন্তু দেখা যাচ্ছে যারা সবসময় মিডিয়া ট্রায়াল করে তার মধ্যে খুবই অল্প সংখ্যক এবং সবসময় কমন ফেসগুলাই থাকে। সো এটাও কিন্তু একটা চিন্তার বিষয় যে আসলে তাদেরকে অন্য কোনো গ্রুপ তাদেরকে ম্যানিপুলেট করতেছে কিনা, সেই ব্যাপারটা খুবই একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়াইছে। বিকজ দেখা যাচ্ছে আপনি আহতদের মধ্যে যখন 20,000 প্লাস আহত, সেখানে দেখা যাচ্ছে 19,000 তারা অলরেডি সুস্থ হয়ে গেছে, হসপিটাল থেকে চলে গেছে, কিন্তু জাস্ট এ গ্রুপ অফ পিপল, খুবই অল্প সংখ্যক তারা এমন অনেকে আছে যে যারা হসপিটাল ছাড়তে চাচ্ছে না। সো তারা মনে করতেছে যে হসপিটালে থাকলে মনে হয় আমি আরও চিকিৎসা পাবো, অথবা হচ্ছে কি কোনো সরকারি কিংবা কোনো বিভিন্ন সংস্থা এসে আমাদেরকে আর্থিক অনুদান দেবে, এই ধরনের একটা আসলে বিষয় দাঁড়াইছে। সেই জায়গা থেকে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এসে। সেটা যদি বলি যে অবশ্যই সবাই সর্বোচ্চ চিকিৎসায় পেয়েছে। বিশেষ করে আমাদের বিএসএমইউতে তো অলরেডি 2টা ফ্লোর কিন্তু ডেডিকেটেডলি স্পেশালাইজড করা আছে। যেভাবে দরকার চিকিৎসা ঠিক সেভাবেই কিন্তু সেখানে স্পেশালাইজড হইতে সেই চিকিৎসাটা দেওয়া হবে।